মালদা জেলার গাজল ১ নং গ্রাম পঞ্চায়েতে দেখা গেল অকাল হোলির চিত্র। বিজেপি সদস্যদের উদ্যোগে এবং গাজল ১ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দারের বিশেষ তত্ত্বাবধানে এক বিজয় উৎসবের আয়োজন করা হয়। এদিন গাজল বিজেপি ১ মণ্ডল কমিটির সহযোগিতায় গাজল গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণ এবং গাজল শহর জুড়ে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পঞ্চায়েত চত্বর থেকে শুরু করে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চলে বিজয় মিছিল। দলীয় পতাকা হাতে নিয়ে কর্মীরা স্লোগান দেন এবং একে অপরকে গেরুয়া আদির মাখিয়ে জয়ের আনন্দ ভাগ করে নেন। এই কর্মসূচির মূল কারিগর উপপ্রধান প্রদ্যুৎ কুমার সর্দার জানান, কর্মীদের মনোবল বাড়াতে এবং সাধারণ মানুষের সমর্থনকে সম্মান জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মিছিলে মণ্ডল কমিটির পদাধিকারী থেকে শুরু করে সাধারণ কর্মীদের উপস্থিতি ছিল নজরকাড়া। শহরের বিভিন্ন প্রান্ত প্রদক্ষিণ করার সময় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। সব মিলিয়ে গাজল ১ নং গ্রাম পঞ্চায়েত এবং শহর এলাকা এদিন কার্যত গেরুয়া আবিরে ঠেকে যায়। দলীয় সংহতি ও আগাহে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে শেষ হয় এই কর্মসূচি। প্রতিদিনকার মতো আমরা এখানে চা খেতে আসি। চা খেতে এসে দেখছি এখানে বসে আছি। ওই দিক থেকে একটা বালুরঘাট থেকে একটা গাজলের দিকে ওয়েল ট্যাঙ্কারের গাড়ি আসছে, আর এই দিক থেকে দুটো ছেলে বাইক নিয়ে গিয়ে সামনাসামনি ধাক্কা। তারপরে ওই দুটো ছেলে ওখানেই অন স্পট ডেড হয়ে যায়। কোন দিকে যাচ্ছিল ওই ছেলেগুলো? ছেলেগুলো যাচ্ছিল ওই ইয়ের দিকে, দেওতলার দিকে। ওদের বাড়ি দেওতলা নদীপুর। আর গাড়িটা কোথা থেকে আসছিল? গাড়িটা আসছিল বালুঘাট থেকে, বালুঘাটের সাইড থেকে। কোন দিকে যাচ্ছিল? এই গাজলের দিকে যাচ্ছিল। তারপর কি হলো? তারপরে দুজনের মুখোমুখি হয় ধাক্কা, দুজনেই ডেড। ধাক্কা কে মেরেছিল, বাইক না গাড়ি? বাইক তো নিজের সাইডেই ছিল, এবার ওই যে গাড়ি যেটা ছিল গাড়িটা রং সাইডে ঢুকেছিল। তো দুজনের বাড়ি কোথায়? দুজনের বাড়ি হচ্ছে দেওতলা নদীপুর। নামটা বলতে পারছি না। বয়স কিরকম? বয়স হবে একজনের 18 হবে মনে হয়, একজনের 20 এরকম। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কি হলো? অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা একজনকে নিয়ে যাই, একজনের ইয়ে ছিল। তারপরে একজনকে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে গিয়ে দেখছি ওখানে মারা গেছে, গাজল হসপিটালে। আর তারপরে একজন? তারপরে যে ড্রাইভার ছিল ও ওখানেই মারা গেছিল। যে চালাচ্ছিল? যে চালাচ্ছিল আর কি, সামনে ছিল যে। আর পিছনে একজন ছিল, ওর কিছু দম ছিল, তো ওকে নিয়ে গেছিলাম হসপিটালে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে 21 মাইলে। নাম? আরশাদ হোসেন। দোকান আছে, আমি কাস্টমারকে চা দিতে গেছি, আর যে ডাম্পারটা আছে ও খুব রানিংয়ে গাজলের দিকে যাচ্ছে, আর দুটো ছেলে গাজলের এদিক থেকে যাচ্ছিল দেওতলার এই সাইডে। এরাও কিন্তু নিজের সাইডে আছে, ওদের কোনো দোষ নাই। পুরোটা দোষ হচ্ছে ডাম্পারওয়ালা। এ পুরো একটা লরিকে ওভারটেক করার জন্য পুরো রানিংয়ে গাড়িটা আসছে, আর রং সাইডে চলে গেছে। মানে বাম সাইডে আছে বাইকওয়ালা, ও ক্রস করে আসছিল, ওভারটেক করে ও বাইকওয়ালার সামনাসামনি হয়ে গেছে। তারপর কি হলো? তারপরে একটা তো সঙ্গে সঙ্গে একটা ডেথ হয়ে গেছে, মানে মাথা ফ্র্যাকচার হয়ে গেছে। আর একটা একটু নিঃশ্বাস ছিল। যে ছেলেগুলো চা খেচ্ছিল আমার কাছে, ওই ছেলেগুলো তাড়াতাড়ি গিয়ে উঠায় হসপিটালে নিয়ে যেতে যেতে ওটাও মারা। যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কি গাড়ি ছিল? তেলের ট্যাঙ্কার। কোন দিক থেকে আসছিল? ও বালুরঘাটের দিক থেকে গাজলের সাইডে যাচ্ছে। আর বাইকটি? বাইকটা গাজলের দিক থেকে ও দেওতলা যাচ্ছিল। বাইক আরোহীদের নাম? বাইকওয়ালার নাম জানি না। বাড়ি আমিও সঠিক জানি না, কিন্তু দেওতলা বলছে। বয়স কীরকম হবে তাদের? বয়স মোটামুটি 28-26। তারপর তাদেরকে কি হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল? পরে হসপিটাল একটাকে নিয়ে যাওয়া হয়েছিল, আর একটা এখানেই সঙ্গে সঙ্গে ডেট হয়ে গেছে। ওটাকে পুলিশে এসে নিয়ে। কি নাম আপনার? আমার নাম অভিরাম মা। বাড়ি? মতিপুকুর। এটা জায়গাটার নাম কি? জায়গাটার নাম মতিপুকুর, স্ট্যান্ডটা 20 মাইল পর।